ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ সহ নানা অনিয়ম বিধিবিধান ভেঙে ঋণ অনুমোদন ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করায় গত বছর ২১ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর ৫ মাসের মধ্যে আবারও ব্যাংকটির পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয় বলে জানানো হয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিস্তারিত রিপোর্টে। খেলাপি ঋণের বোঝা ও সুশাসনের অভাবে ডুবতে বসা ন্যাশনাল ব্যাংক ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে না। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী করার শর্তে আপাতত একীভূত না হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খলিলুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের মূলধনে শেয়ার হোল্ডারদের মাধ্যমে ১,০০০ কোটি টাকা সরবরাহ করা হবে। এছাড়া পরবর্তীতে আরও ৩,০০০ কোটি টাকা বিভিন্ন ক্যাম্পেইনের ও প্রকল্পের মাধ্যমে আমানতের মাধ্যমে সরবরাহ করা হবে। এতে করে ন্যাশনাল ব্যাংকের চলমান তারল্য সংকট নিরসন হবে। এছাড়া মন্দ ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মন্দ ঋণ পুনরুদ্ধারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, আমাদের ব্যাংকের সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি যেন দূর হয়ে যায়। আমরা ব্যাংকটাকে সুন্দরভাবে আমাদের এই পরিচয়, আমরা যারা দক্ষ সবাই পরিচালনা দক্ষ এবং তাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের মাধ্যমে আমরা এই ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান বলেন, বর্তমান পর্ষদটি অন্য যে কোনো সময় চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকরী হবে। উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংকের বর্তমানে ২২১টি শাখা, ৬৫টি উপশাখা, দেশের ভেতরে ২টি ও দেশের বাইরে 4টি সাবসিডিয়ারি, জিসিসি অন্তর্ভুক্ত রাষ্ট্রের 2টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ব্যবস্থাপনা চুক্তি সহ দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং রেটিং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটি ব্যবসা পরিচালনা করে আসছে।